আমি আমার মায়ের দিকে দেখছি কত কষ্ট। আমার মা বাবা আমারে কষ্ট করে 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 আমারে বড় বানাইলো। আমি ছোটবেলা থেকে নিয়ত করেছি আমি আমার মা বাবারে কষ্ট দিব না। একটু বড় হয়ে গেলে পারলে আমি আমার যে জমিটা আছে জমিটা বিক্রি করে আমি প্রবাসের মধ্যে যাব। ওখানে পরিশ্রম করে আমি মাল কামাইয়া আমার মা বাবার মুখের মধ্যে আমি হাসি ফোটাবো। যদি না পারি আমি সন্তান না। এই কারণে আজকে আমি কুয়ালালামপুরে আমার মা বাবার মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য এই জায়গার মধ্যে আমি থাকি। আমি পরিশ্রম করি রাতের বেলা। আমি যখন কাজ শেষ করে ভিডিও কলের মধ্যে আমি আমার মায়েরে দেখি, হুজুর আমি চোখের পানি ফেলায় ফেলায় কানতে কানতে আমার বালিশটা পর্যন্ত ভিজে যায়। কিন্তু আমি যতই কান্দি আমার মায়ের স্নেহ তো আমি এখানে পাই না। হুজুর আমি আপনার বয়ান শুনে রাতের বেলা ঘুমাই। আমি আপনার মা বাবার বয়ান শুই না। আমি রাতের বেলা ঘুমায় ঘুমায় কত রাত আমি এমন হয়েছে আমি কাঁদতে কাঁদতে আমার বালিশও ভিজাইছি। কেন আইসি জানেননি? কারণ মাল লাগবে, দুনিয়াতে সম্পদ লাগবে। আমার সংসার বড় দুর্বল। এই দুর্বল সংসারটারে আমার একটু উন্নীত আসনে নেওয়া লাগবে। দুনিয়াতে মানুষ হিজিকে টেনে এখানে যায় ওখানে যায়, দেশে যায়, বিভিন্ন দেশে যায়। আল্লাহ কয়ে গোলাম আমি আল্লাহ তুই যদি ইস্তিগফারের মাত্রা বাড়ায় দেও, আমি আল্লাহ ইনকাম কম, অল্প ইনকামের মধ্যে আমি আল্লাহ এমন বরকত বাড়ায়া দিব। আমি আল্লাহ তোরে মাল দিয়ে সাহায্য করব, গরিব থাকবা না, আমি আল্লাহ তোমারে ধনী বানায়া দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এই ময়মনসিংহের তিশালের মুসলমানেরা মাল লাগবে তাহলে ইস্তিগফার করেন। শতকের উপরে শতক আপনার জমির প্রয়োজন, তাহলে ইস্তিগফারের বিকল্প নাই। ইস্তিগফার যদি করতে পারেন আপনার জিন্দেগির গুনাহ মাফ হবে। আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ কইরা আপনার ঘরেও রহমত বাড়াইয়া দিবে, আপনারে মাল দিয়েও আল্লাহ সাহায্য করবে। শুধু তাই না রে বাবা, আল্লাহ কয়ে 4 নম্বরে আমি আল্লাহ ওই বান্দারে কি দিয়ে দিব, ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ কয়ে বান্দা যদি ইস্তিগফারের মাত্রা বাড়ায়, এই পৃথিবীতে তার ফুলের বাগান লাগবে, ফলের বাগান লাগবে, বিভিন্ন বাগান লাগবে। আমি আল্লাহ তারে বিভিন্ন উদ্যান দিয়া বাগান দিয়া সাহায্য করব, বাগান দিব। বড় বড় ফুলের বাগান, ফলের বাগান, আপেলের বাগান, মালটার বাগান, আঙ্গুরের বাগানের মালিক তারে বানাবো। আল্লাহ কয় তারে বিভিন্ন জান্নাতের মালিক বানাবো আমি। এবার আসেন আরেকটা মূল পয়েন্ট, যদি আপনি ইস্তিগফার করেন বিবানিন আয় ওয়াজআল লাকুম বিবানিন, আল্লাহ ইস্তিগফারের কারণে আপনারে সন্তান সন্ততি দিয়া আল্লাহ সাহায্য করবে। এর মানে যেই মানুষগুলোর ছেলে নাই মেয়ে নাই এদের জন্য ইস্তিগফারের আমলের কোনো বিকল্প নাই। 10 বছর হয়ে গেল সন্তান হয় না, ও পাগল পারা হয়ে গেল। বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই যে ডাক্তারের দরবারেও যায় নাই। সব ডাক্তারের দাঁড়ে 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 বলল, কেন ভাই ডাক্তার তুমি আমারে এমন একটা প্রেসক্রিপশনে ওষুধ লিখো না, আমার ছেলে লাগবে, আমার মেয়ে লাগবে, সন্তান লাগবে। সন্তান না পাওয়ার বেদনা মা বাবাই ভালো করে জানে। ওই সন্তানের জন্য ওরা পাগল পাড়া হয়ে যায়। এমনকি দেখবেন চোখের পানি ফেলে ফেলে বাবাও দেখবেন কান্দে, মাও কান্দে, মানে স্বামীটাও কান্না করে, স্ত্রীটাও কান্না করে রাতের বেলা। আল্লাহর কাছে কয়, আল্লাহ গো আমারে যদি তুমি ছেলে না দাও, মেয়ে না দাও, একটা সন্তান যদি না দাও, আমার মরণের পরে কে আমারে মাটি দিয়া দিবে? আমার জন্য পাশে বৈশা কে আমার জন্য কোরআন তিলাওয়াত করবে? কিন্তু কপাল পোড়া মুসলমান, আল্লাহ যখন ছেলে দিয়া দিলেন, মেয়ে দিয়া দিলেন, সন্তান আসার পরে এই সন্তানরে মানুষের মতো মানুষ বানায় না। ওরে কেমনে মাদ্রাসা থেকে বের করে অন্য লাইন
লাইনে নিয়ে যাবে এই চিন্তা নিয়ে আগায়, অথচ বোঝে না মাদ্রাসায় পড়ু একটা ছেলে যদি ছেলেটারে পড়াইয়া যদি হাফেজ বানানো যায়, আর ওর সিনার মধ্যে থাকে যদি সূরাতুল মুলক, ওর সিনায় যদি থাকে সূরাতু ইয়াসিন, ওর সিনার মধ্যে যদি থাকে সূরাতু আর রহমান, আপনার মরণের আগে আপনি দেখবেন আপনার ডানে বামে সামনে পেছনে তিলাওয়াতের আওয়াজ। আপনি যখন শুনবেন আপনার সন্তান সুন্দর সুন্দর করে পড়া আরম্ভ করে দিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আপনার সন্তান যদি আপনার ডানে বামে সামনে পেছনে বসে সূরা মুলকের আমল করে, এই সূরা মুলকের আমলের কারণে আপনার কবরে যাওয়ার পরে কবর জান্নাত হবে, কিন্তু বুঝে না ও ছেলে পাওয়ার পরে এই ছেলেটার হক যে আছে তার মাদ্রাসায় দেওয়া, তার এই সমস্ত মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানানো আলেম বানানো বানায় না। তবে অনেক বাবারা চেষ্টা করে কিন্তু ছেলেটারে পারে না, বানাইতে পারে না। বহু বাবা এমন আছে আমি বয়ান থেকে নামার পরে চোখের পানি ফালে কাইন্দা কাইন্দা দোয়া চায়, হুজুর চেষ্টা করছি ছেলেটারে আলেম বানানোর জন্য আমি পারি নাই, হাফেজ বানানোর জন্য আমি পারি নাই। কেমনে পারবেন আপনি? ছেলেটারে পারবেন তো তখন যদি হালাল ইনকাম দিয়ে ওরে পড়াইতে পারেন, কিন্তু এখন তো হালাল ইনকাম নাই, সুদি লেনদেন করে টাকা দিয়া ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম শতবার, আপনার ইনকাম যদি হারাম হয় ওই হারাম টাকা দিয়া জীবনেও কোনোদিন ওই ছেলে মানুষের মতো মানুষ হবে না, জীবনেও হবে। এই জন্য একটা খাত বের করেন যেখান থেকে ইনকাম আসবে ওই ইনকামটা একদম পিওর হালাল, ওইটা দিয়ে ছেলেরে মানুষ করবেন, ও মানুষের মতো মানুষ হবে, ও বড় হইয়া ভোলার ওই আলেমের মতো সন্তান হইয়া বাবারে জবাই করবেন, ওরে মানুষের মতো মানুষ গড়ে তোলেন। কেমনে করবেন? নিজে হালাল ইনকাম দিয়ে আরে পড়াবেন। হ্যাঁ, মনে রাখবেন মাদ্রাসায় দিবেন, সঠিক সঠিক দিনই যে প্রতিষ্ঠান আপনার কাছে যেটা ভালো লাগে ওইটাই দিবেন। তাহলে এই সন্তান দুনিয়াতে থাইকাও আপনার ফায়দা, এই সন্তান আপনার কবরকে জান্নাতের বাগান বানানোর কারণ হবে। তিলাওয়াতের আমলের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে আপনারা ফিরাইয়া ও জান্নাতে নিবে, আপনার সন্তান হবে আপনার ওসিলা, ও জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যার সন্তান নাই সেই ইস্তিগফারের আমল করবে, আল্লাহ দিবে। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে, কামাই খাইবার স্বাদ নাই রে, আমায় মাটি দিব কে। সন্তানের জন্য বাবাই বড় পাগল, মা বাবা সন্তানের জন্য বড় পাগল পাড়া। একটা সন্তানের মালিক হওয়ার জন্য প্রত্যেকটা মা বাবা বড় পাগলের মতো হয়ে থাকে। আল্লাহ কয়, আই গোলামেরা, তুই যদি ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া দাও আমি আল্লাহ তোরে সন্তান দিয়া আমি আল্লাহ তোমারে সাহায্য করব। যেমন সাহায্য করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীরে। সন্তান দেয় নাই? হ্যাঁ দিছেনি? উনি খালি কাঁদতেন রবের দরবারে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান তো আমার লাগবে, আমার পরে কে এই বাণীগুলো প্রচার করবে, দেও না একটা সন্তান, দেও না।
আল্লাহ কয় নবী ইব্রাহিম আপনার এত দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, এই বুড়া বয়সে আমি আল্লাহ আপনাকে অবসর না হবে গুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। এজন্য আপনার সন্তান নেই, আল্লাহ সন্তান দিবে ইস্তিগফারের বদৌলতে। এই ওয়াদা কে করেছেন? বলেন না কে করেছেন? আল্লাহ বলেছেন ওয়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আয় ওয়ুমদিদকুম বিবানিন, আমি আল্লাহ তোর সন্তান সন্ততি এবং মাল দিয়া সাহায্য করব। এরপরে বাগান দিব, এরপরে তোরে আমি আল্লাহ ওয়াজআল লাকুম আনহারা, বলেন সুবহানাল্লাহ। এমিয়া সমাজে বহু লোক আছে, ও 8টা পুকুরের মালিক, ও 10টা পুকুরের মালিক, আছে না? নাই নাকি? আছে। ও মাছের ব্যবসা করে, নদ নদী আছে অনেক, বহু পানির বিভিন্ন ব্যবসা করেও, এই নদ নদী নিয়ে ওর ব্যবসা, এরকম বহু লোক আছে। আল্লাহ কয় এরকম নহর, নদ নদী, পুকুর, খাল বিলের মালিক আমি আল্লাহ তোরে বানাবো। হ্যাঁ, শর্ত ইস্তাগফিরু রাব্বাকুম, শর্ত হইল তোমরা রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, ইস্তাগফিরু রাব্বাকুম। তাহলে ফায়দা পাইলাম কয়টা? 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলো কে মাফ করে দিবে? বলেন না কে মাফ করে দিবে? তাহলে আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেল, শেষ। এর মানে আপনি আখিরাতের লাইনে নাজাত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার জিন্দেগির গুনাহ যদি মাফ হয়ে যায়, এরপরে লাগবে আপনার দুনিয়া, তো তাই না? লাগবে দুনিয়া, আখিরাতটা আপনি পাওয়া গেলেন, দুনিয়া তো লাগবে। ওই যে বললাম যে ইসলামে তোরে জায়েজ নেই, আপনার দুনিয়া লাগবে না, সব বাদ দে, এই পোলা মাইয়া ছেলে মেয়ে বাড়ি সব বাদ দে, পাগলের মতো হয়ে যাই, জঙ্গলে যায় ঘুমাম, জঙ্গলে যায় সময় কাটামো না, ইসলামে জায়েজ না এটা। আপনি আপনার ছেলেকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে, আপনার পরিবার নিয়ে চলতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে। হ্যাঁ, অনেক প্রেশার আসবে, কিন্তু তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করবেন, ভরসা করে চলবেন। কোনো প্রেশার আসলেও আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে ভরসা করে অগ্রগামী হবেন। তো লাগবে আপনার দুনিয়া, আপনি পেয়ে গেলেন আখিরাত। আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ ইস্তিগফারের কারণে। 1 নম্বর ফায়দা, গুনাহগুলো মাফ হইল। তাহলে গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে গেলে আপনার নেকের পাল্লা মিজানের দাড়ি পাল্লায় ভারী হয়ে গেল। তো মিজানের দাড়ি পাল্লায় যদি নেকের পাল্লা ভারী হয়, যাবেন কি জান্নাতে না জাহান্নামে? বলেন না, কই যাবেন? এবার আখিরাত গেল, এবার আসেন দুনিয়াতে। আপনার দুনিয়া তো লাগবে, দুনিয়া লাগবে, এই জন্য ইস্তিগফার লাগবে। কি ফায়দা দুনিয়াতে? 1 নম্বর ফায়দা, আপনি সম্পদের মালিক হবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওই যে যদি আপনি তাকওয়া নিয়ে ঘুরতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন, তুই যদি আমাকে ভয় করতে পারো, তাকওয়া নিয়ে ঘুরতে পারো, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক দিব যার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ কয় না? এই মিয়া, দুনিয়ার মালিক বেতন দেয়, নির্দিষ্ট না অনির্দিষ্ট? হিসাব আছে না নাই? গার্মেন্টসের শ্রমিকের বেতন মাসে 15,000 ধরেন, এর কাজ ভালো হয়েছে, এই কারণে কি এর মাসে গিয়ে আবার 20,000 দিয়ে দিবে? 15,000-ই দিবে। নির্দিষ্ট এক বেতন সীমারেখা আছে, যে এই সীমারেখায় তোর বেতন, এমনি দিয়ে দিবে। ঠিক তদ্রুপ ভাবে। আচ্ছা, যারা আছে অনেকে বাইরে, আচ্ছা তাহলে চাপ দিয়ে আমি তোমার শেষও করে ফেলবো, দেরি করবো না তো। হ্যাঁ, তাহলে একটু চাপ দিয়ে বসেন, একটু চাপ দিয়ে বসেন, একটু আসেন। যারা বাইরে আছে একটু আরাম করে বসো, দাঁড়ায় রইস, একটু আসেন। হ্যাঁ, আরো কাছে আসেন। হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে যেমনি আমরা এভাবে কাছাকাছি আছি, হাসরের ময়দানে তুমি আমাদেরকে জান্নাতে একসাথে রাখো। পড়ে না আমিন? আসেন। তাহলে পৃথিবীতে যে কোনো কাজে নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট বেতন, কিন্তু আল্লাহ যখন বান্দারে দেয় তখন কোনো নির্দিষ্ট বেতন নাই, অনির্দিষ্ট। আল্লাহ যখনই বান্দারে মাফ করে অনির্দিষ্টভাবে মাফ করে দেয়। এই মেয়ে আল্লাহর কি সে পাওয়ার নাই? কথা কয় না কে? নাই? আল্লাহ সে পাওয়ার আছে তো, ওই ক্ষমতা আল্লাহর আছে তো। আপনারা যদি মাফ কইরা আল্লাহ জাহান্নাম থেকে ফিরে জান্নাতে দিয়া দেয়, কারো কাছে কোনো কিছু বলা লাগবে?
জবাবদিহি করা লাগবে। আবার আপনারা যদি মাফ না কইরা আল্লাহ জাহান্নামে দেয়, কারো কাছে জবাবদিহি করা লাগবে। فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ যারে চাই আমি আল্লাহ ওই বান্দারে ক্ষমা করে দেই। আমি আল্লাহ যারে চাই না তারে আযাবের মধ্যে গ্রেফতার করি। ক্ষমতা কার? আরো জোরে চিল্লা বলেন, ক্ষমতা কার? আল্লাহ কয়, ও গোলামেরা, আমি আল্লাহর এমন পাওয়ার, যেই পাওয়ারের নিকটে দুনিয়ার সমস্ত মানুষেরা বড় দুর্বল। চাইলে আমি আল্লাহ কোনো বান্দারে ক্ষমা করে জান্নাতের পথের দিকে আমি আল্লাহ নিয়ে যাইতে পারি। আবার আমি আল্লাহ যারা চাই না ওরা জান্নাতে আমি আল্লাহ দেই না। বড় বড় গুনাহগার গুলোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। যেমন হযরত ইউনূস নবীর কওমের লোকেরা, ইউনূস নবীর হাতে একটাও কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ ওনারে পাঠাইলেন নিনাওয়া নামক জনপদে, বর্তমান ইরাকের মুসেল নগরীর নিনাওয়া নামক জনপদের মধ্যে আল্লাহ পাঠাইলেন, হ্যাঁ ইউনূস পয়গম্বর, আপনি জনপদের লোকেরা মূর্তি পূজকদের দাওয়াত দেন, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সমস্ত আম্বিয়াদের দাওয়াত লা ইলাহা, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই। সমস্ত মানব নবীদের দাওয়াতই এইটা। ইউনূস পয়গম্বর দাওয়াত দিতে লাগলেন। নিনাওয়া জনপদের একজন লোকও কালেমা পড়ে মুসলমান হয় নাই। উনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, এই কেন এমন হয়ে গেল, এরা একটাও কেন আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয় না। আল্লাহর কাছে জানায়া দেও, আল্লাহ একটাও তো কালেমা পড়েও না, মুসলমান হয় না। আল্লাহ কয়, পয়গম্বর থাইকেন না, চলে যান। 3 দিনের টাইম, 3 দিন পরে পুরো জনপদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে ইউনূস নবী জানাইয়া দিলেন, এই কওমের লোকেরা, যেহেতু সবাই মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে আছো, আল্লাহরে মানো না, তাহলে 3 দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, অপেক্ষায় থাক না। সব পেরেশানির মধ্যে পড়ে গেল। এরা বলল, যতই দিনের বেলা বলি ইউনূস নবী ভণ্ড নবী, রাতের বেলা তো যখন বালিশে মাথা লাগাই তখন তো বুঝি ইউনূস নবী কার নবী? কার নবী? যেমন আবু জাহেলেরা দিনের বেলা কইতো মুহাম্মদ, কি পাগলের মতো আলাপ, কিন্তু রাতের বেলা সব দলে দলে আমার নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায়। রাতের বেলা কয় মুহাম্মদের মতো খারাপ কেউ নাই, কিন্তু দিনের বেলা আবু জাহাল লাইনে দাঁড়ায় গেল, উতবাও দাঁড়ায় গেল, সাহেবাও দাঁড়ায় গেল, ওয়ালিদ ইবনে মুগিরারাও দাঁড়ায় গেল। কেন? কয় দিনের বেলা কই একটা, রাতের বেলা তো জানি আমি ভুল করি। আপনি জিন্দেগিতে যত অন্যায় করলেন, রাতের বেলা বালিশে মাথা লাগাইয়া একটু যদি চোখ দুইটা বন্ধ করে আপনি চিন্তা করেন আপনার জিন্দেগিতে গুনাহ আছে না নাই। আপনি কার হকটা মাইরা খাইলেন, দেখবেন রাতের বেলা সব অটোমেটিক ব্রেইনের মধ্যে ধরা খায়। হ্যাঁ, যদি আপনি মানুষ হন ধরা খাবে, অমানুষ হইলে জীবনেও কোনো দিন আপনার নিকট আপনার ভুল ধরা খাবে না রে বাবা। এই জন্যই তো ইউনূস নবীর কওমের লোকেরা রাতের বেলা চিন্তার মধ্যে পড়ে গেল। ইউনূস নবী যে বলল 3 দিন পরে অবস্থা বড় নাজুক হয়ে যাবে, গজব আসবে, তাহলে তো উনি জীবনেও কোনো দিন মিথ্যা বলতে পারে না, কারণ নবীরা বানায়া কিছু বলে না, নবীদের একজনে জানায়, চিল্লায়া বলেন তার না। কে জানায়? নবীদের আল্লাহ জানায়। তো নবীরে আল্লাহ জানাইল, এই পয়গম্বর জানগা, অবস্থারা পরে না বুঝবে, অন্ত বুঝে না, 3 দিনের মধ্যে গজব আসবে। ইউনূস নবী কওম ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। উনি নিনাওয়া নামক জনপদে আর নাই, চলে গেলেন। এবার এই লোকেরা মনে মনে চিন্তা করে, আসলে ইউনূস নবী যে বলল 3 দিনের মধ্যে গজব আসবে, যদি আইয়েই পড়ে
তাহলে সব মইরা তুষ। হ্যাঁ, পৃথিবীতে এমন কেউ আছে যে মরণের ভয় পায় না? আছে নাকি? আর আমাদের গত 16 বছরের ফ্যাসিস্ট সরকারও তো মরণের ভয় পাইতো। ভয় না পাইলে তো আর হেলিকপ্টার দিয়ে দৌড়াইতো না, ঠিক কিনা? ডরাইতো। মরণের সবাই ডরায়, মনে করে যে যদি থাকি একটু পরে এই ছাত্র জনতা আয়া আমার অবস্থা টাইট। এরপরও তো হেরে না পাইয়া যা পাইছে সব লয়ে গেছে, বুঝছেন না? তো মরণের সবাই ডরায়, মরণের সবাই ভয় পায়। ইউনুস নবীর কওমের লোকেরা মরণের ডরাইলো, মাইরা লাইছে রে। ইউনুস নবী যে বদদুয়া দিয়ে গেছে 3 দিনে শেষ সব, ভয়ে ডরে 3 দিনের আগেই সমস্ত কওমের লোকদেরকে নিয়ে চলে গেছে বিশাল এক গহীন জঙ্গলে। ওখানে গিয়া বৃদ্ধ বনিতা সমস্ত নারী ছোট বাচ্চাদেরকে এক পাশে রাইখা গবাদি পশু এক সাইডে বাইন্দা সিজদায় পড়ে গেছে মালিকের। সুবহানাল্লাহ পড়েন। এমন সিজদায় পড়ে কান্দা দিছে, আল্লাহ কয় তোদের কান্দন আমি রবের দরবারে পছন্দ হয়ে গেছে। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াতে সেই ব্যাপারে আল্লাহ বয়ান করে জানিয়ে দিলেন, নবী আমার, পৃথিবীর যেই সমস্ত কওমের লোকেরা ইউনুস নবীর কওমের লোকদের মতো হবে, এরা যদি তাওবা করতে পারে, ইস্তিগফার যদি করার মতো এরা করতে পারে, কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম এই বান্দাদের যত দুনিয়া শাস্তি আছে আমি আল্লাহ সব এদের থেকে উঠায় নিয়ে যাব। চিল্লায় পড়ে যাবে কি সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেমন উঠায় নিয়ে গেলাম ইউনুস নবীর কওমের উপরে, তাওবার কারণে 3 দিন পরে আর কোনো গজব নাই। তাওবার কারণে 3 দিনের মধ্যে আর কোনো গজব আয় না। এরাও বড় অবাক হয়ে গেল, এরাও চিন্তায় পড়ে গেল যে মনে হয় তাওবার কারণে আমাদের কামের কাম হয়ে গেল। 3 দিনের মধ্যে কোনো গজব নাই তাওবার কারণে, 3 দিনের মধ্যে কোনো গজব নাই ইস্তিগফারের কারণে। এর মানে বোঝা গেল ইস্তিগফারের দাম আছে না নাই। তাওবা কবুল হয়ে গেল। এরপরে ইউনুস নবী 3 দিন পরে উনি তো জানে যে সমস্ত নিনাওয়া নামক জনপদের লোকেরা মইরা তুষ। কে যেন খবর দিল, আপনি যে এদেরকে বইলে আসছেন এদের উপরে গজবও আসে নাই, এরা একটাও মরে নাই। ইউনুস নবী কয় কাম ডইল কি? আমি যে কই আইলাম যে 3 দিনে সব মইরা যাইবা, গজব আসবে, এরা একজনও বলে মরেও নাই, গজবও আসে নাই। এতদিন কই তো বন্ড নবী, এখন তো আমার গেলে মারবে এরা। ঠিক না? উনি ওনার চিন্তা করলো, মনে মনে ওনার চিন্তা যে কাম ডইল কি? আল্লাহ কইল গজব দিব, দিল না কে? কাম হইল কি? এখন তো ওই এলাকায় ঢুকতেই পারবো না। মূলত খেলা কার? জোরে বলে না খেলা কার? কাদের কুদরতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নগাহদার। খেলা তো আল্লাহ। আল্লাহ কয় ইউনুস নবীরে এই জনপদ থেকে বের করে অন্য জনপদে আমি নিয়ে যাব। উদ্দেশ্য তো উনার আছে, খেলা তো উনি খেলছে, এই কারিশমা তো উনার। এবার ইউনুস নবী মনে মনে চিন্তা করলো, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসা পর্যন্ত উনি সবর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি কি করলেন? উনি যেখানে পলায়ন করে গিয়েছিলেন ওই সমস্ত জনপদে, ওখান থেকে বের হয়ে, ওই জনপদ থেকে বের হয়ে আরেক জনপদে যাওয়ার জন্য উনি নৌকায় চললেন, যে এই এলাকায় আমি আর থাকবো না, চলে যাব। যে নৌকায় চললেন, নৌকায় চড়ে মাঝখানে গেল। মাঝখানে যাওয়ার পরে নৌকা ডুবে যাবে ভাব হলো। এমন অবস্থায় মাঝি কয়,
একজন লোকের ফালায় দাও, দিলে সবাই বেঁচে যাব। একজনের কারণে 10 জন মরলে এটা হবে? একজন মরে যাবে, 10 জন মরে তো লাভ নাই। তো কারে ফালামো? একজন ঠেলা মারে, তুমি করে যাও। মাথা খারাপ নাকি? মরণের ডর আছে না? কি কয় না কো মরে যেতামকে বলো তুমি মরে যাও, ঠেলতাস। একজন একজনে ঠেলে। তেমন অবস্থায় মাঝি কয়তে লটারি দাও। কি দাও? লটারি দাও। লটারিতে যার নাম আসবে উনি পড়বে। একবার লটারি দিছে ইউনুস নবীর নাম, 2 বার দিছে ওনার নাম, 3 বার দিছে ওনার নাম। সুবহানাল্লাহ পড়ে না? وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذَا أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ আল্লাহ পাক বলেন وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ, আমার ইউনুস পয়গম্বর সমস্ত রসুলদের মধ্য থেকে একজন হলো আমার ইউনুস পয়গম্বর। ইদা বাকা ইলাল ফুলকিল মাশহুন, উনি যখন একটা বুঝাইকৃত নৌকা দিয়ে রওনা হয়ে গেলেন, রওনা করলেন, নদী এক পার থেকে পার হয়ে ওপারে চলে যাবে, যখন রওনা করলেন মাঝখানে গেলেন, ফাসাহামা লটারি মারলো, ফাকানা মিনাল মুদহাদিন, উনি অকৃত কার্য হয়ে গেল। ওনার নাম 12 বার, একবার দেয় ওনার নাম, 2 বার দেয় ওনার নাম, 3 বার দেয় ইউনুস নবীর নাম, একবার দিল ওনার নাম, 2 বার ওনার নাম, 3 বার ওনার নাম। এমন একটা অবস্থায় কয় তেলে ফালায়া দাও, ইউনুস নবীর নৌকা থেকে ফালায়া দিল। আল্লাহ কয় ফালতাকা মাহুল হুতু ওয়া হুয়া মুলিম, হুত মানে মাছ, এজন্যই তো কোরআনের এক জায়গায় ওনারে বলা হলো সাহিবুল হুত, মাছওয়ালা নবী ইউনুস নবী। ফালতাকা মাহুল হুত, নদীতে পড়তে দেরি একটা মাছ ওনারে গিলে ফেললো। ওয়া হুয়া মুলিম, উনি নিজেকে ধিক্কার দিতে লাগলেন, আমি করলাম কি, আমি করলাম কি, আমি নিজে ধিক্কার দিতে লাগলাম। হায় হায়, আমি তো আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত ওয়েটিংয়ে থাকতে পারলাম না, আমি ইন্তজার করতে পারলাম না, আমি অপেক্ষাও করতে পারলাম না। এখন বুঝি এমন হয়ে গেল, আমাকে নৌকা থেকে ফালিয়ে দেওয়া হলো, আমি পড়েও গেলাম, আমি তো লটারির মধ্যে অকৃতকার্য হয়ে গেলাম। নিজেকে বারবার ধিক্কার দিতে লাগলেন ইউনুস পয়গম্বর, কিন্তু ফালাইয়া যে দিল পরে গেল। তবে মাছের পেটে যাইয়াও আল্লাহরে ভুলেন নাই, মাছের পেটে যাইয়াও আল্লাহরে ভুললেন না। ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনায-যালিমিন। এখানে মনে হয় কেউ আপনারা এই দোয়া জীবনে শুনেনও নাই, পড়েনও নাই, তো কোন নাই কে? সবাই জবান খুলেন। ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চিল্লা জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফানাদা ফিয-যুলুমাত, ইউনুস নবী ওই মাছের অন্ধকার, মাছের পেটে অন্ধকার না আলো? হ্যাঁ, অন্ধকারাচ্ছন্ন ওই মাছের পেটের মধ্যে উনি আল্লাহরে ডাকতে লাগলেন, বলতে লাগলেন, ও আল্লাহ, আমি জানি আমার মতো জালেম কেউ নাই, আমার মতো অত্যাচারী কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, মাছের পেটে আইয়াও আমি তোমারে ভুললাম না, এই মাছের পেটেও আমি তোমারে স্মরণ করলাম গো আল্লাহ। আমি ওয়েটিংয়ে থাকতে পারি নাই, ইন্তজার করতে পারি নাই, এই কারণে নৌকা দিয়ে পার হইয়া এক পার থেকে অন্য পারের মধ্যে আমি রওনা। লটারির মধ্যে একবারে আমার নাম, 2 বারে আমার নাম, 3 বারে আমার নাম, কিন্তু এরপরে আমি
অকৃতকার্য হইয়া পড়ে যাওয়ার পরে আমি তোমারে বললাম না রে আমার আল্লাহ। আল্লাহ কই ইউনূস পয়গম্বর সব খেলা তো আমি আল্লাহর। ফাস্তাজাবনা লা, আমি আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ আপনার এই বিশাল বিপদ থেকে নাজাত দিয়ে দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ আমার পৃথিবীতে যেই মুমিন বান্দা এমন বিপদে পড়ে আমি আল্লাহকে স্মরণ করে নেয়, ওই বান্দা বিপদে পড়ছে, ডানে কেউ নাই, বামে কেউ নাই, ওর প্রতিবেশীরা কেউ নাই, সব জায়গায় ও একা, ওর ডানে বামে সামনে পেছনে কেউ নাই। ও যদি আমার মালিক রে ডাক দে, হে মালিক, রাতের বেলা চোখের পানি ফালাইয়া ও যদি আল্লাহরে বলে, ও আল্লাহ দুনিয়ার সব মানুষেরা দরওয়াজা বন্ধ করে দিল, আল্লাহ গো তোমার দরওয়াজা তো ওপেন আছে, ও আল্লাহ তোমার দরবারে আমি আবদার জানাই, ও আল্লাহ আমারে কি বিপদ থেকে আমারে বাঁচায়া দেওয়া যায় না, আমারে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ কয় কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে আমি আল্লাহ আমার মুমিন বান্দা যখন ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দেয়, আমার বান্দা ইস্তিগফারের মাত্রা যখন বাড়ায়া দেয়, আমি আল্লাহকে যখন বিপদের মধ্যে পইরাও বান্দা স্মরণ করে, আমি আল্লাহর কাছে বান্দা ডাইকা চাইতে দেরি হয়ে যায়। যেমনভাবে ইউনূস নবীরে মাছের পেট থেকে আমি আল্লাহ বাঁচাইয়া বিজন প্রান্তরের মধ্যে উঠাইয়া দিলাম, ওখান থেকে ফালাইয়া আমি আল্লাহ অন্য একটা নতুন জনপদের মধ্যে ওনাকে নিয়ে গেলাম। আমার মুমিন বান্দারাও যদি বিপদে পড়ে, আমি আল্লাহকে যদি ডাকতে পারে, আমি আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারে, আমি আল্লাহ বান্দার বড় বড় বিপদ থেকে বান্দারে আমি আল্লাহ নিজেই বাঁচাইয়া দিতে পারি। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দার বড় বিপদ থেকে বান্দাকে বাঁচাইয়া দিতে পারি। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, ইস্তিগফারের মাত্রা বাড়াবেন না কমাবেন, এটা আপনার। দ্য ডিসিশন ইজ ইউরস, এটা আপনার, এটা আপনার ডিসিশন। আমাদের পক্ষ থেকে পৌঁছায়া দেওয়া, হ্যাঁ, আমাদের পক্ষ থেকে পৌঁছায়া দেওয়া। একটা জানছি তো একটা জানাইলাম, দুইটা জানছি তো দুইটা জানাইলাম, তিনটা জানছি তো তিনটা জানাইলাম। জানায়া দেওয়া আমাদের কাজ, কিন্তু আপনি আমল করবেন কি করবেন না এই ডিসিশন আপনার নিতে হবে। আসুন আমরা ইস্তিগফারের মাত্রা বাড়াই। যদি বাড়াইতে পারি ফায়দা না কি পাইলাম? 1 নাম্বার, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। 2 নাম্বার জানে কি পাইলাম? আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব। 3 নাম্বারে আল্লাহ মাল দিব, সম্পদ দিব। 4 নাম্বারে আল্লাহ সন্তান সন্ততি দিব। 5 নাম্বারে অনেক নহরের মালিক বানাইব আল্লাহ। এরপর 6 নাম্বারে বিভিন্ন বাগান উদ্যান, বিভিন্ন ফলের বাগানের মালিক আল্লাহ বানাবে। 6টা ফায়দা। আল্লাহ আমাদের সবাইকে সূরা নূহের এই 3 আয়াত থেকে ইস্তিগফারের মাত্রা বাড়িয়ে এই 6টা ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। হ্যাঁ, এশার নামাজের পরপর বাংলাদেশের একজন গর্ব, উজ্জ্বল নক্ষত্র, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব উনি আসবেন। হ্যাঁ, অলরেডি চলে আসছেন। হ্যাঁ, চলে আসছেন। উনি এশার শেষ মুক্তাসিলাম, উনি উঠবেন, কথাও বলবেন, আবার তিলাওয়াতও করবেন। আপনাদেরকে প্রাণ ভরে তিলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। থাকবেন না চলে যাবেন? জি জি, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই মাহফিলকে হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানাক। পড়েন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।